আমরা যে সোশ্যাল মিডিয়াকে চিনি ভাবতাম খুব ভালোভাবেই চিনি সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। মানে বলতে পারেন পুরো ল্যান্ডস্কেপটাই বদলে যাচ্ছে। এটা এখন একটা নতুন ডিজিটাল ফ্রন্টিয়ারের মতো, যেখানে নিয়মকানুন, যোগাযোগের ধরন সবকিছুই একদম অন্যরকম। তো এখান থেকেই আজকের মূল প্রশ্নটা উঠে আসছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া জিনিসটা আসলে কি? এটা কি একটা বিশাল স্টেজ যেখানে সবাই পারফর্ম করছে, নাকি এটা একটা গোপন আস্তানা যেখানে শুধু কাছের মানুষদের সাথেই কথা বলা যায়? চলুন এই পুরো ব্যাপারটাতে আমরা ঠিক এই টানাপোড়েনটাই বোঝার চেষ্টা করি। ওই যে প্রশ্নটা করলাম স্টেজ নাকি আস্তানা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বড় পরিবর্তনের মধ্যে। আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার একটা একদম নতুন, প্রায় অদেখা একটা ডিজিটাল জগতে ঢুকে পড়েছি। আর এই জগৎটা আমাদের চেনা পুরনো পৃথিবী থেকে অনেকটাই আলাদা। একটু পুরনো দিনের কথা ভাবুন তো, আমাদের সবার একটাই পাবলিক প্রোফাইল থাকতো, তাই না? যেখানে নিজের সবচেয়ে ভালো ছবি, সেরা অ্যাচিভমেন্টগুলো সাজিয়ে রাখা হতো। কিন্তু এখন এই নতুন জগতে খেলাটা পুরোই পাল্টে গেছে। এখন আর একটা প্রোফাইল নয়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের যেন অনেকগুলো আলাদা আলাদা সত্তা তৈরি হচ্ছে। আর এই পরিচয়গুলো কিন্তু স্থির নয়, প্রতিনিয়ত বদলাচ্ছে, এক এক কমিউনিটিতে এক এক রকম। ওই যে বললাম পাবলিক প্রোফাইলের কথা, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো একসময় ছিল ঠিক যেন শহরের মাঝখানের একটা টাউন স্কোয়ারের মতো, মানে একটা খোলা চত্বর যেখানে সবাই সবাইকে দেখতে পাচ্ছে। কিন্তু সেই দিন ফুরিয়ে আসছে। মানুষ এখন আর ওই বিশাল অচেনা ভিড়ের সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে ঠিক স্বস্তি পাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, মানুষ যদি টাউন স্কোয়ার থেকে সরে যায়, তাহলে যাচ্ছেটা কোথায়? এখানেই আসছে আমাদের আলোচনার দ্বিতীয় ধাপটা, টাউন স্কোয়ার থেকে ক্যাম্পফায়ারের দিকে সরে যাওয়া। মানে ওই বিশাল খোলা চত্বর ছেড়ে মানুষ এখন ছোট ছোট, ব্যক্তিগত আর অনেক বেশি আপন পরিসরে জড়ো হচ্ছে। আর এই ব্যাপারটা শুধু মুখের কথা নয়, ডেটাও কিন্তু তাই বলছে। পাবলিক ফিডে পোস্ট করার পরিমাণ কিন্তু কমছে, আর উল্টো দিকে ডিএম, গ্রুপ চ্যাট বা ধরুন প্রাইভেট সার্ভার, এগুলোতে অ্যাক্টিভিটি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অনলাইন জগতে এই ঘটনাটাকে একটা বেশ বড় নাম দেওয়া হয়েছে, দ্য গ্রেট মাইগ্রেশন। মানে পাবলিক থেকে প্রাইভেটের দিকে একটা বিশাল যাত্রা। কিন্তু কেন হচ্ছে এই গ্রেট মাইগ্রেশন? এর পেছনের একটা বড় কারণ হলো একটা ইন্টারেস্টিং বিষয়, নাম কনটেক্সট কোল্যাপস। ব্যাপারটা কি? ধরুন একটা জোক পোস্ট করা হলো, সেটা একই সাথে দেখছে আপনার স্কুলের বন্ধু, আপনার মা, আবার আপনার অফিসের বসও। কার জন্য পোস্টটা করা সেটা তো আর আলাদা করা বলা যায় না। এই যে একটা অদ্ভুত চাপ, এই চাপ এড়াতেই মানুষ এখন ছোট ছোট নিরাপদ গণ্ডি খুঁজে নিচ্ছে। এই বিষয়টা নিয়ে দারুণ একটা কথা আছে। কথাটা হলো, মানুষ এখন ডিজিটাল ক্যাম্পফায়ার খুঁজছে, যেখানে টাউন স্কোয়ারের পুরনো নিয়মগুলো আর চলে না, আর যেখানে তারা ভরসা করার মতো মানুষদের সাথে কানেক্ট করতে পারে। ভাবুন তো একবার, ক্যাম্পফায়ারের চারপাশে বসে যেমন নিশ্চিন্তে আড্ডা দেওয়া যায়, ঠিক সেই অনুভূতিটাই যেন ডিজিটাল দুনিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আচ্ছা, এই যে নতুন জগৎ, নতুন নিয়ম, এখানে তাহলে আমাদের ডিজিটাল আইডেন্টিটি বা সত্তাটা কিভাবে তৈরি হচ্ছে? চলুন এবার আমাদের আলোচনার ৩ নম্বর ধাপে গিয়ে সেটাই একটু দেখি। এই নতুন ডিজিটাল ফ্রন্টিয়ারে নিজের জায়গা খুঁজে নেওয়ার প্রসেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা অনেকটা এরকম, প্রথমে একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়া হচ্ছে, ধরুন ডিসকর্ড বা টেলিগ্রাম। এরপর সেখানে নিজের পছন্দের একটা কমিউনিটি খুঁজে বের করা হচ্ছে, আর সবশেষে ওই কমিউনিটির সাথে খাপ খায় এমন একটা পরিচয় বা গল্প তৈরি করে নেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? আধুনিক ডিজিটাল আইডেন্টিটি কিন্তু আর আগের মতো স্থির কিছু নয়। এটা অনেক বেশি ফ্লেক্সিবল, কমিউনিটির ওপর নির্ভরশীল। এখানে পারফর্ম করার চেয়ে আসল সত্তাটা প্রকাশ করাটাই আসল। আর সবচেয়ে মজার বিরোধাভাসটা কি জানেন? একটা ছোট গণ্ডির ভেতরেই মানুষ এখন অনেক বেশি অথেন্টিক বা খাঁটি হতে পারছে। কারণটা সহজ, সেখানে জাজ করার লোক কম, তাই মন খুলে নিজের মতো কথা বলা যায়। এই যে কমিউনিটির কথা বলছি, প্রত্যেকটা কমিউনিটিরই কিন্তু নিজস্ব একটা ভাষা, একটা সংস্কৃতি তৈরি হয়ে যায়। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ৪ নম্বর পয়েন্টে, এই নতুন জগতের নতুন ভাষা। এই নতুন ভাষার একটা বেশ ভারী কি নামও আছে। একে বলা হয় ডিজিটাল ভার্নাকুলার। মানে কি? মানে হলো একটা নির্দিষ্ট অনলাইন গ্রুপের নিজস্ব স্ল্যাং, মিমস আর ইমোজির একটা মিশেল। এই ভাষাই কিন্তু একটা সিগন্যালের মতো কাজ করে, যা দিয়ে বোঝা যায় কে আমাদের লোক আর কে বাইরের, অনেকটা ডিজিটাল পাসওয়ার্ডের মতো। একটা উদাহরণ দিলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একটা প্রাইভেট ডিসকর্ড সার্ভারের কথা। এটাই হলো আজকের যুগের ক্যাম্পফায়ার। ধরুন কোনো একটা ভিডিও গেমের ফ্যানদের সার্ভার। সেখানে শুধু ওই গেম নিয়েই কথা হবে, তাদের নিজস্ব কিছু জোকস থাকবে, মিমস তৈরি হবে, যেগুলো ওই গ্রুপের বাইরের কেউ দেখলে হয়তো কিছুই বুঝবে না। তো এতক্ষণ ধরে আমরা এই নতুন ডিজিটাল জগতের অনেক কিছুই দেখলাম।
তাহলে এই পুরো যাত্রার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন আমাদের শেষ অংশে একবার দেখে নেওয়া যাক এই দিগন্তের ওপারে কি আছে। দেখুন, সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো আমরা আসলে একটা বিশাল অচেনা অডিয়েন্সের বদলে অনেকগুলো ছোট ছোট কিন্তু অর্থবহ গ্রুপ বেছে নিচ্ছি। এটা কিন্তু এই পুরো আলোচনার মূল কথা। এখন আর কোয়ান্টিটি নয়, কানেকশনের কোয়ালিটি বা গভীরতাই আসল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সবকিছুরই তো দুটো দিক থাকে, তাই না? এই নতুন জগৎ একদিকে যেমন আমাদের আরও আপন করে সংযোগের সুযোগ দিচ্ছে, তেমনি কিন্তু একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে। আচ্ছা, আমরা কি আসলেই কানেক্টেড হওয়ার নতুন উপায় খুঁজে নিচ্ছি, নাকি নিজের তৈরি করাই আরামদায়ক ছোট ছোট গণ্ডির ভিতরে আসলে আরও বেশি একা হয়ে পড়ছি? এর উত্তরটা সম্ভবত খুব একটা সহজ নয়।